কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হ্যালো গাইস, আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা এসে সাহেব বাগানের দিকে। আজকে তোমাদের দেখা প্রত্যেক দিন তো নিত্য নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাই। হ্যাঁ, প্রতিদিন তোমরা ভালোবাসো, সাপোর্ট করো বলেই আমি তোমাদের সাথে নিত্য নতুন ব্লগ তোমাদের কাছে দিতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির দর্শন, বিভিন্ন ক্যাম্পের দৃশ্য, এরকম প্রত্যেকটা জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। আর তোমরা ভালোবাসো, সাপোর্ট করো বলেই তোমাদের সাথে আমি প্রতিদিন কন্টিনিউ ভিডিও দিতে পারি। হ্যাঁ, এভাবেই সবাই পাশে থাকো যাতে আগামী দিন এর থেকে আমি ভালো ভিডিও করতে পারি। অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু চাই। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়। সবাই পাশে থাকো, সাপোর্ট করো। চলো দেখতে থাকো যেখানে এসেছি, যে মন্দিরটা দর্শন করাবো। এক খুব পুরনো জাঁকজমক জয় শ্রী রাধাকৃষ্ণের মন্দির, একটা পুরনো মন্দির, সেটা তোমাদের কাছে দর্শন করাবো। চলো দেখতে থাকো অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের পরবর্তী একটি উপস্থাপন। দেখতে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবে, কেমন? চলো দেখতে থাকো। কল্যাণী স্টেশন নেমে জাগরের দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো করে নামতে হবে 42 নম্বর রেলগেট। 42 নম্বর রেলগেট নেমে এবার যেখানে টোটালকে বলতে হবে যে এই সাহেব বাগানের দিকে যাবো। সাহেব বাগান রাস্তার দিকে বেশ হাফ, মানে পুরো সাহেব বাগান যেতে হবে না, অর্ধেকটা আসলে দেখে বাড়ি টাকা এই মন্দিরটা দেখতে হবে। বিশাল জাগজমক মন্দির, বহু পুরনো একটা মন্দির এটা। হ্যাঁ, যখন অনুষ্ঠান হয় এখানে প্রচুর পরিমাণে, এখানে বছর দুবার করে অনুষ্ঠান হয়, তখন প্রচুর ভিড় পড়ে। আমি একটু সামনের দিকে যাচ্ছি, সামনে না গেলে বুঝতে পারবে না। সে পুরোনো বট গাছ, এখানে কিন্তু যখন মেলা হয় না তখন এখানে কিন্তু প্রচুর লোক জমায়েত হয়ে যায়। এখানে জায়গাটা বেশ বড় না, তবু এইটুকুনি অংশের মধ্যে এই পুরোনো একটা মন্দিরটা রয়েছে, দেখতে পাচ্ছ। সেটা বহু বিগত প্রায় 50 বছর পুরোনো এই মন্দিরটা দেখতেই পাচ্ছ। এখানে অবশ্যই এখন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, যেহেতু দিনের বেলা যখন এখানে অনুষ্ঠান হয় না তখন প্রচন্ড পরিমাণ লোক যায়। এই পুরো ডিঙি উঁচু করে এবার যেটা দেখেছি কিভাবে চারিদিকে জঙ্গল আর জঙ্গল দেখতেই পাচ্ছ। মানে এদিকে সাইডে রাস্তা, ওই পাশে আবার স্টেশন, রেল লাইন আছে। মানে সামনে কল্যাণী স্টেশন, আর ওই বাদিকে চলে গেলে মদনপুর স্টেশন যাচ্ছে। এটা একটা সাইড জায়গা, সাহেব বাগানের একটা অংশের মধ্যে পড়ে যাচ্ছে। এই জঙ্গলটা পেরিয়ে এই মন্দিরটা দর্শন করে যেতে হয়। দেখতে পাচ্ছি এরকম পাহাড়ের মতন হয়ে গেছে, এরকম একটা উঁচু এরকম ডিঙি পাড়ে এই মন্দিরটা যেতে হয়, দেখতেই পাচ্ছ। ওই দেখো আবার সাথে আবার রেল লাইন আছে, ট্রেন যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখতে থাকো, আশা করি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো। এটা কল্যাণী থেকে যাচ্ছে, এটা যাচ্ছে মদনপুরের দিকে, দেখতে পাচ্ছ। সাথে দেখতে থাকো, বহুত পুরনো একটা মন্দির দেখতে পাচ্ছ। এরকম সেই তোমার অনেকটা পাহাড়ের মতো, পাহাড় বলা ভুল, কারণ এখানে পাহাড় কোথা থেকে পাবে, মানে ঢিবিগুলো এতটাই উঁচু, এরকম জেঙে বেয়ে মানে সিঁড়ি নেই, উঁচু এই মন্দিরটা দর্শন করে যেতে হয়। খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে জয় শ্রী রাধাকৃষ্ণ। আমি সামনের দিকে গেলাম না। জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী রাধাকৃষ্ণ নমঃ। তো গাইস, মন্দির দর্শন হয়ে গেল, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে আমার বাড়ি প্রায় অনেকটাই ডিস্টেন্স। তো মানে আমি কল্যাণী থেকে, মানে আমাদের এখান থেকে মন্দির আসতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স। জাস্ট আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি। সবাই তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো, এভাবে সাপোর্ট করতে এবার থাকো যাতে আমি আগামী দিনে আরও তোমাদের কাছে নিত্য নতুন ব্লগ হাজির করতে পারি। অবশ্যই তোমরা পাশে আছো বলেই প্রতিদিন তোমাদের সামনে কোনো না কোনো ব্লগ তোমাদের সামনে উপস্থিত করছি, বিভিন্ন জায়গা, বিভিন্ন মন্দির দর্শনে। এইভাবে পাশে থাকো। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার। আর
যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবে, তাহলে কি হবে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে আগে চলে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সামনে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। চলো টাটা, বাই বাই, লাভ ইউ মাই ফ্রেন্ডস। এই যে দেখতে পাচ্ছ না, আরেকটা কথা, এই যে দেখতে এই রাস্তাটা সরে যাচ্ছে, এই যে তোমাদেরকে একটু আগে বললাম না যে 42 নম্বর রেলগেট নামতে হবে, এই সামনে দেখো 42 নম্বর রেলগেটটা, এখান থেকে এই মন্দিরে যেতে হয়। আরেকবার তোমাদের সামনে একটু দেখাচ্ছি, না দেখলে বুঝতে পারবে। রাস্তা কত সুন্দর হয়, কোনো দেখেছো কত পরিষ্কার কোনো রাস্তাঘাট। দেখাচ্ছি তোমাদের সামনে যে 42 নম্বর রেলগেটটার কথা বলেছিলাম। হ্যাঁ, মানে কল্যাণী স্টেশন নেমে তোমাকে ম্যাজিক বা অটো বা বাস যেখানে নামতে হবে সে 42 নম্বর রেলগেট, এইখান থেকে মন্দিরটা আসতে হয়। সামনে তোমাদেরকে দেখাচ্ছি 42 নম্বর, এই সামনে যে রেলগেটটা দেখতে পাচ্ছি, এই যে মোড়টা থেকে বাঁ দিকে টার্নিং দিলে কিন্তু রেলগেটটা পড়বে। এই যে চলে এসছি, দেখতে পাচ্ছি। এই যে 42 নম্বর রেলগেটটা, অ্যাকচুয়ালি এখানেই তোমাদেরকে নামতে হবে। এটাকে বলে 42 নম্বর রেলগেট। তো গাইজ দেখতে পারে এটা হচ্ছে 42 নম্বর রেলগেট, মানে কল্যাণী স্টেশন নেমে যে কোনো অটো, এই যে অটোগুলো আসে, অটো বা বাসে করে এখানে নামতে হবে। নেমে এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে, এখানে নামতে হবে। নেমে এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে না, সেই টোটোগুলো বলতে হবে যে সাহেব বাগানের মুখে যাবো। পুরো সাহেব বাগান যেতেও হবে না, মানে সাহেব বাগানের অর্ধেকটা আসলেই মানে বাদিকে তাকাতে তাকাতে যাবে, দেখতে পাবে যে এই মন্দিরটা দেখতে হবে। খুব জাগ্রত মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। এখানে প্রতি বছর অনুষ্ঠান হয়, অনুষ্ঠান প্রচন্ড লোক জমায়েত হয়। কি মাসে অনুষ্ঠানে আমার অত জানা নেই, কারণ অনুষ্ঠান হয় জানি প্রচুর লোক জমায়। আমি তোমাদের পরের ব্লগে আমি মাসটা আমি জেনে আমি উল্লেখ করে দেবো। আমার মানে পেটের সব মুখ আসছে না, মানে মাসটা ভুলে গেছে মানে কবে অনুষ্ঠান আমার ঠিক এখন যেটা মনে পড়ছে না। যাই হোক, এমনি তোমরা ঘুরতে আসতে পারে এখানে, অবশ্যই খুব ভালো। আমাদের সত্যি কল্যাণীতে প্রচুর ভালো জায়গা আছে, দর্শনীয় স্থান আছে। এসডিও কোর্ট, পৌরসভা, নার্সিংহোম, বড় বড় হসপিটাল থেকে শুরু করে বড় এইমস তোমাদের পরে ব্লগে আমি দেখাবো। অনেক উন্নত, এই দেখো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, ইচ অ্যান্ড এভরিথিং। কল্যাণী ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে জিআরএস কলেজ থেকে সব কিছু আমাদের কল্যাণী আছে, এমন কিছু বাকি নেই। কল্যাণী একটা বিধানসভা অন্তর্গত, একটা মিউনিসিপাল এরিয়া, কল্যাণীতে এমন কিছু বাদ নেই। এই যে সামনে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বিয়ার ফ্যাক্টরি, যে মদ তৈরি হয় না, হ্যাঁ সে বিয়ার। এটা এই যে বিয়ার ফ্যাক্টরি, মদ তৈরি হয়, মানে কোনো কিছু বাদ নেই। কল্যাণীতে আগে তো ছিল, আগে প্রচুর, এখন তো আজ থেকে 40 বছর আগে এর থেকে আরো অনেক বড় বড় ফ্যাক্টরি, এখন তো সব বন্ধ হয়ে গেছে। এখন সব প্রচুর পেপার মিল থেকে শুরু করে অনেক ছিল, মানে সত্যি বলতে মানে কোনো কিছু নেই, অভাব নেই। কল্যাণীতে সব আছে, ইচ অ্যান্ড এভরিথিং। সবাই না আসলে বুঝতে পারবেন না, অবশ্যই আসুন, আমাদের কল্যাণী ঘুরে যান। খুব একটা ভালো জায়গা, আসলে যেতে ইচ্ছে করবে না। খুব একটা জাঁকজমক মদের গন্ধ। এটা হচ্ছে বিয়ার ফ্যাক্টরি। আমি এগুলো দেখানোর উদ্দেশ্য না, আমি জাস্ট মন্দিরটা দর্শন করতে গেছিলাম, এখান থেকে বাড়ি ফিরতে জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি। ঠিক আছে, চলো গাইস, ভিডিওটা বড় করবো না, আবার বলতে থাকলে বলতে যাবে, কারণ কল্যাণী শহরটা এত বড়, সব কিন্তু একদিনে দেখা সম্ভব না। ও পাট করে তোমাদেরকে দেখাবো। আজকের মতন এইখানেই ইতি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন ভিউয়ার্স আছো আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে আগে যায়। তাহলে আজকের মতো এখানেই দেখা, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ মাই ফ্রেন্ডস, টাটা।